আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন মুসলমান এক হও করিয়া ভগবান। তবে কেন মুসলমান এক হও করিয়া ভগবান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন মুসলমান এক হও করিয়া ভগবান। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা, আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত অনেক আলাপ আলোচনা শুনেছেন। এখন আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাকে বসিয়েছেন। আমার মুনিব, আমার মালিক যদি চান, কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করতে যাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহর একটু শুকরিয়া আদায় করি, আল্লাহকে একটু থ্যাঙ্কস অভিনন্দন জানাই। কলিজা থেকে সবাই বলেন আলহামদুলিল্লাহ। না, আপনাদের তো আমি সেই হুজুর না, কয়েকদিন আগে তো এসেছি, গত বছর এসেছিলাম কোথায় পাশে না 70-এ আসছিলাম, মনে নাই আপনাদের? ভুলে গেছেন না? মানুষ তো বলারই বান্দা। তো আপনারা তো আমার বক্তৃতা শুনেছেন এবং আমি কি ধরনের মানুষ বা কি ধরনের বক্তা কেমন পছন্দ করি এটাও জানেন কম বেশি। তো আমি যত সময় আসি একটু জবান খুলতে হবে, এতেকাফের নিয়ত করে বসলে হবে না ভাই। কারণ বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, আমাদের উত্তর 24 দক্ষিণ 24 পরগনা, এই বিশেষ কয়েকটা জেলাগুলো মজলিসে বসে একেবারে হয় বিবির কাছ থেকে সই স্বাক্ষর নিয়ে আসছে, কথা বলবোই না, নাহলে নফল এতেকাফের নিয়ত করে বসে, হুজুর যতই বলুক কথা বলবো না, যাই হবে। এখন এই মেন্টালিটি থেকে আমাদের বার হতে হবে, কারণ এটা একটা ক্লাসে বসলে টিচারের সঙ্গে ছাত্রদের কথা কখন হয় না? বলেন একটু।
ছাত্রটা টিচারের কথা বা তানার বক্তৃতা, তানার পড়ানোর যে সিস্টেম পদ্ধতি ওটা বুঝতে পারছে কিনা, এটা টিচার ছাত্রদের জিজ্ঞাসা করে। তাই আপনারা ঘন্টা দুয়ের জন্য আমার একটু টিচার মনে করেন, আমার পরে দোস্ত বন্ধু ভাই যা পারেন মনে করবেন, সমস্যা নাই। তবে যত সময় স্টেজে আসি একটু টিচার মেনে বসেন, ইনশাল্লাহ লাভ হবে, লস হবে না। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু কালিমাতুশ শুকর আদায় করি, কলিজা থেকে জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আব্বাজান ও যুবক ভাইরা এবং বসে থাকা মা বোনেরা, সকলের কাছে আমি বাকিবিল্লাহর পক্ষ থেকে অনুরোধ, রিকোয়েস্ট, আবেদন, আমার যে কটা লফজ, যে কটা সেন্টেন্স, যে কটা বাক্য আল্লাহ তাআলা আমার জবান থেকে বার করবেন, প্রত্যেকটা সেন্টেন্সের দিকে একটু মনোযোগ দেব বলেন ইনশাআল্লাহ। আজ আমরা একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি ভাইজানকে জিজ্ঞেস করছিলাম গত বছর আপনাদের এইখানে কি আলোচনা করছিলাম আমি, তো বললেন হুজুর জাহান্নাম। তো জাহান্নামের প্রসঙ্গে ওদিন কথা বলেছিলাম, আজ অন্য আরেকটা বিষয়ে কথা বলি। তো আমার কথা হবে কোরআন থেকে, কোরআনের বাইরে কথা যাবে না, হাদিসের বাইরে কথা যাবে না ইনশাআল্লাহ। তবে দৃষ্টান্ত একটা দুটো যাইতে পারে, এটা যেন দলিল মনে করেন আর কি। দৃষ্টান্ত দিতে গেলে কিছু এদিক ওদিকে আসবে, লজিক দিতে গেলে। যাই হোক, আমরা আজ কোশ্চেন দিয়ে আলোচনা শুরু করি। আপনারা আমারে বলেন, তার আগে আর একটা কথা বলি, আমি যত সময় থাকবো এখানে আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? কেটা কেটা থাকবেন একটু হাত তুলে তো দেখি। এই মাশাআল্লাহ, আপনার মা বোনরা দুই একজন তুলে ফেলেছে। তো যাই হোক, আপনাদের আশা, আপনারা যে হাত উঁচু করলেন, হুজুর আপনি যত সময় আছেন আমরা থাকবো। এখন এই ওয়াদা ভঙ্গ করা, ইসলামের ভাষায় হুজুর ওদের কি বলে? মুনাফিক। হুজুর বলে দিয়েছেন, মানে একটা সাক্ষী রাখলাম। তো রসুলের ভাষায় যারা ওয়াদা করে খেলাফ করে, মুনাফিকদের যত আলামত, এটাও একটা তার আলামত। এখন আপনারা হাত তুলে ওয়াদা করছেন যাব না, আপনি থাকা অবস্থায় যদি যান তো কি হবেন? কথা বলেন। আমি বলি নাই, আপনারাই বলছেন। তো মুনাফিক হবেন, সাবধান ভাই। উঠতে গেলে চিন্তা ভাবনা করে ওঠেন, আমি দেখলেই কিন্তু বুঝবো ওই একটা যাচ্ছে, সাবধান। তবে এটাও আপনারা আশা করেন না যে আমি বাকিবিল্লাহ কানে হাত দিয়ে টান দিব এক টানে 2 ঘন্টা, না, আমি এমন বক্তা না। শ্রোতাদের ধৈর্য থাকতে থাকতে আমি ইনশাআল্লাহ আলোচনা ক্লোজ করব, টেনশন করার দরকার নাই। তবে হ্যাঁ, প্রকৃতির প্রয়োজন হলে যেতে পারেন। যদি প্রকৃতির প্রয়োজন হয়, পেশাবের প্রয়োজন হয়, আপনি উঠতে পারেন, সমস্যা নাই। কারণ একেবারে যদি এমন করে বন্দি করি, সেই এক জলসার মতো হবে। এক বক্তা সাহেব বক্তৃতা দিতে উঠছেন, উঠে বলছেন, ভাইরা আমি যত সময় থাকবো আপনারা থাকবেন। সবাই হাত তুলছে, জি হুজুর আমরা থাকতাম। তো এই মজলিসে এমন, এই যে চাচাজি আমার বসে আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, এমন তো লোক অনেক আছে মজলিসে, তাই না? এখন আমরা যারা যুবক মানুষ, আমাদের শরীরের যে ইউনিট পাওয়ার ক্ষমতা, এটা কিন্তু ভালো আছে। পেশাব লাগলেও আমরা চেপে রাখার দক্ষতা বা ক্ষমতা রাখি। কিন্তু চাচাজি বিরুদ্ধে যারা 70 প্লাস হয়ে গেছে, 70 প্লাস, তাদের অবস্থা কি? হয় কাপড়ে চোপড়ে, নাইলে ক্লিয়ার করতে হবে চতুর থেকে একটা। এখন ওই মজলিসের এক কোনায় বসেছিলেন এক চাচারে লেগেছে পেশাব, উপায় তো নাই, হুজুরের সাথে হাত তুলে ওয়াদা করছে, হুজুর না ওটা পর্যন্ত উঠতাম না। এখন হুজুর বলে দেখছে উঠলে কিন্তু মুনাফিক হবে। চাচা বেকায়দে পড়ে গেছে, চেপেও রাখতে পারে না, চতুর্দিকে তাকায় তাকে, পাশে আছে এক বুট জুতো, চাচা লুঙ্গির মধ্যে দিয়ে কাম কাটছে, উপায় তো নাই। তো পাশে বসেছিল একজন 24-25 বছরের যুবক ছেলে, ও চতুর্দিকে তাকায়, আল্লাহ পানি না বৃষ্টি নেই, রহমতের পানি আসলো কোথেকে? তো চতুর্দিকে তাকায় বুট জুতোর মধ্যে পানি। তো বুঝতে পেরেছে এ কাম চাচারে ছাড়া কারো না। তো চাচারে জিজ্ঞেস করে, চাচা এ কাজ করেছে কে? চাচা বলছে, বেটা এ কাজ না করে কি আর পারি? হুজুর আমারে প্রথমে যে বেঁচে ফেলাইছে। তো ভাই আমি আপনাদের এই বেঁচে ফেলাতে চাই না, প্রকৃতির প্রয়োজন হলে যেতে পারেন, অসুবিধা নাই। তো আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই মুসলিম, ঠিক কিনা? না, কথা বলতে হবে, মাথা নাড়লে হবে না। আমরা সবাই মুসলমান। আকীদা কার কি আছে সেটা ভিন্ন কথা, তবে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। তো আমরা এখানে যারা আছি আমরা মুসলমান। আমাদের রবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যেই নবীর উপরে ঈমান এনেছি, রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের পৃথিবীতে দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা কিতাব দিলেন। কিতাবটার নাম কি? না ভাই, জোরে বলতে হবে। মহিলারা আছে এরা জবাব দিবে না, তো আপনারাও যদি জবাব না দেন তো আপনারা এর পার্থক্য থাকলো কি? একটু পুরুষের মতো বলেন না। আল্লাহ তাআলা আমাদের পথ দেখানোর জন্য যে কিতাব দিলেন, কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। এখন আমি আমার বলার মাঝখানে একটা কথা বলছি, আপনারা ধরতে পারেন নাই। আমি বলছি আমাদের পথ দেখানোর জন্য আল্লাহ কিতাব দিলেন, নাম কি? জবাব দিলেন কোরআনুল কারীম। এটা তো আমরা যারা মুসলমান শুধু আমাদেরকে পথ দেখাতে দেন নাই, হুদাল লিন্নাস। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যে ধর্মেরই আছে, যে ধর্মাবলম্বী আছে, প্রত্যেকের জন্য কোরআন হেদায়েতের কিতাব। সকলের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে হেদায়েতের কিতাব করে নাযিল করেছি। দুঃখের সাথে কথাটা বলছি, আপনারা মাইন্ডে নেবেন না, কথাটা দুঃখের সাথে বলছি। এখানে যত পুরুষ ভাই আছেন, চাচাজি আছেন, আমি যদি হাত তুলতে বলি ভাই ওই কোরআনটা রিডিং করতে পারেন কতজন? হাত তোলেন। বেশি উঠবে না কম উঠবে? একটুখানি কথা বলেন, জোরে বলেন। এটা জোরে বলতে লজ্জা করছেন না? আরে আমি মুসলিম, আপনি আমি মুসলিম, আমাদের পরিচয় মুসলমান। তো আমাদের দুনিয়া তো একটা পরীক্ষার হল। এখানে কয়েক দিনের জন্য ঘুরতে আসছি। এই ঘুরতে আসা জায়গায় এমন ভাবে মাতোয়ারা হয়ে গেছি, পরকাল ভিত্তিক জীবন ব্যবস্থার কথা বেমালুম ভুলে গেছি। ঠিক কিনা? জোরে বলেন। যেই কিতাব দ্বারা পরকাল নিশ্চিত করা যায়, যেই কিতাবের আমল দ্বারা পরকালের জান্নাত নিশ্চিত করা যায়, সেই কিতাবটা বেমালুম ভুলে গেছি। সম্পর্ক ইংলিশ আর বাংলা বইয়ের সাথে, সম্পর্ক দুনিয়াবি বিভিন্ন কিতাবাত্রীর সঙ্গে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সফলতার বুক, সেই কোরআন থেকে আমরা দূরে চলে আসছি। ঠিক বলছি না ভুল বলছি? আজ গোটা পৃথিবীর দিকে তাকান, মুসলিম যেখানে নির্যাতন সেখানে, মুসলিম যেখানে অত্যাচার সেখানে, মুসলিম যেখানে অত্যাচারের ইজতিমা রুল চলছে সেখানে। আপনি গোটা পৃথিবীকে ওয়ার্ল্ডে দেখান, মুসলিম যেখানে অত্যাচার সেখানে। কারণ কি? এটা তো হবার কথা ছিল না। কথা তো এটাই ছিল, রব বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও গোলাম, তোরাই হলি জাতি সমূহের শ্রেষ্ঠ। এই জাতি সমূহের শ্রেষ্ঠ লোকাপ পাওয়ার পরেও আজ গোটা পৃথিবীতে মুসলমান নিম্ন জাতিতে পরিণত হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? কারণ কি? কারণ কি? আজ মুসলমানের মধ্যে চোর, ডাকাত, দস্যু, ধর্ষণকারী, ছিনতাইকারী, মদখোর, জুয়াখোর এমন অপরাধ নেই যেটার সাথে মুসলমান জড়িত নেই। কারণ কি? এটা তো কথা ছিল না। এই কথা তো আমাদের ছিল না। আমরা জাতি সমূহের শ্রেষ্ঠ জাতি, রব বলেছেন, আমি বলি নাই। এরপরেও মার খাই, এরপরেও অত্যাচার আর জুলুমের শিকার হই। কারণ কি? কারণ একটাই, ধর্মীয় শিক্ষার অভাব। ধর্মীয় শিক্ষার অভাব। কোরআনটাকে আমরা বানাইছি তাবিজের কিতাব, কোরআনটাকে বানাইছি ঝাড়ফুঁকের কিতাব, কোরআনটাকে বানিয়েছি খতম পড়া বাপ মা মরে গেছে জান্নাতে পাঠানোর কিতাব। রব বলেন এজন্য কোরআন দিই নাই, এজন্য দিয়েছি গোটা পৃথিবীর অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ জাতিকে সফলতার উচ্চ মাকামে পৌঁছে দিতেই আমি রব কোরআন নাযিল করছি। কথা কি শুনতেছেন আমার ভাই? এজন্য কোরআন দিস। দেখেন কোরআন কি বলে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি তোদের রব, আমি তোদের মালিক, আমি তোদের আল্লাহ। আমি আমার পয়গম্বর নবী মুহাম্মদকে দান করলাম এবং তার সঙ্গে একটা কিতাব আমি নাযিল করলাম। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই কিতাব এই জন্য দিলাম লিতুখরিজান নাস, গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে মিনাজ-যুলুমাত, অন্ধকারের মধ্য থেকে বার করে নিয়ে ইলান নূর, আলোর রাস্তা দেখাবে।
এজন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন দিলাম। এখানে জুলুমাত বলতে রাতের আধারকে বোঝানো হয় নাই, এখানে জুলুমাত বলতে বোঝানো হয়েছে তাম দুনিয়ায় যত ইসলাম ছাড়া যা কিছু দুনিয়াতে আছে সবগুলা জুলুমাত তথা অন্ধকারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি রব এই জন্য কোরআন দিলাম, এই অন্ধকারের মধ্য থেকে নিজেদেরকে বার করে ইসলাম নামী আলোর মধ্যে তুমি প্রবেশ করবা। এই জন্যই আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন নাজিল করলাম। এক নাম্বার কারণ কোরআন নাজিল হওয়ার এক নাম্বার কারণ, একটু ভালো করে আজ আমার আলোচনাটা শোনেন, আশা করি লাভ হবে ইনশাল্লাহ। একটু মন দিয়ে শোনেন। এ কথা আমি সাধারণত কথা বলি না, আজকে হুট করে মন চাইছে আমার, একদম আস্তে আস্তে ঠিক করছি যে এই কথা বলবো ইনশাল্লাহ। দুই নাম্বার কারণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোদের রব, আমি তোদের মালিক, আমি আল্লাহ প্রত্যেকটা যুগের জন্য কওমের জন্য আমি নবী প্রেরণ করেছিলাম, আমি রাসূল দিয়েছিলাম, প্রত্যেকটা কওম আর জাতির জন্য দিলাম। ওই কওমের কাছে নবীরা গেল, জাতির কাছে কওমের কাছে রাসূলরা গেল, এক আল্লাহর দাওয়াত তারা দিলেন, বললেন আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। এটার মধ্যে তোমাদের জন্য সফলতা, এটা না করলে তোমাদের জন্য বিফলতা। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন এখান থেকে কম বেশি 1400 বছর আগে, ঠিক কিনা বলেন? কত বছর হয়েছে? 1400, কম বেশি হবে। এখন নবীজির ব্যাপারে আল্লাহ নবীদের ব্যাপারে কি বলছেন? প্রত্যেকটা জাতি আর কওমদের কাছে নবী দিস, কিন্তু রাসূল চলে গেছেন 1400 বছর হয়ে গেছে। মাঝখানে কোনো নবী রাসূল আসছেন? হ্যাঁ এসেছেন? এখন কথা বলেন না, আসে নাই। এখন আমরা যদি বলি আল্লাহ আপনি তো বলছেন যে প্রত্যেক জাতি আর কওমের কাছে নবী দিছি, কিন্তু 1400 বছর পার হয়ে গেছে কোনো নবী রাসূল পাই নাই, যেটা মন চাইছে সেইটা করছি, নাজাত পাওয়া যাবে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ তো বলছেন নবী রাসূল দিছি, আল্লাহ দিছিলেন তো মক্কার মানুষের কাছে, আমাদের কাছে তো দেন নাই, তো মন যেটা চাইছে সেইটাই করছি, বেঁচে যাওয়া যাবে নাকি? না। কেন যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, আখেরি মেসেঞ্জার, কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের বাবা নন, মুহাম্মদ তোমাদের কারো বাবা নন, তিনি আমার রাসূল, তিনি আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, এনার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল হাদিসে বলেন, লা বা'দা নাবিয়্যিন ওয়া রাসূলা, আমি মুহাম্মদ, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। এখন প্রশ্ন হলো, নবী বললেন আমার পরে নবী রাসূল নাই, আল্লাহ বললেন আমার হাবিবের পরে আমি আল্লাহ নবুয়তের সিলসিলা বন্ধ করে দিয়েছি, এনার পরে কোনো নবী রাসূল নাই। 1400 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো নবী রাসূল দেন নাই। এখন আমরা যেমন চাই তাই করব, তাও জান্নাতে যাব নাকি? না বলি তারপরেও করি, ঠিক না? না বলছি না না এটা হয় না, তারপরেও করি এটা। এখন প্রশ্ন, হুজুর সমাধানটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন,
আল্লাহর নবী চলে যাবার আগে যেই কথাটা রাসূল বলে গেলেন পৃথিবীর কোন অন্য নবী রাসূল বলেন নাই। আল্লাহর নবী শুধু বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী চলে যাব। আমি নবী বিদায় হয়ে যাবার পর ও আমার সাহাবাদের দল, আমি নবী দুটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর দেওয়া কোরআন কিতাব আমি মুহাম্মদ রেখে গেলাম এবং আমার সুন্নাহগুলো রেখে গেলাম। ও আমার উম্মতের দল, এই সুন্নাহ এবং কোরআনকে আঁকড়ে ধরবা, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এবার আপনি আমারে বলেন, আল্লাহর রাসূল রেখে গেলেন কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ আমরা বুঝি কতজন? ঠিক না? যারা স্কুলে পড়ে, হাই স্কুলে, ওরা কি বোঝে কোরআন সুন্নাহ? আলেমদের কাছ থেকে জানতে হয়, তাই না? তাই রাসূল এটাও বলে গেলেন, আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা হবে তারা আমি নবীর ওয়ারিস। ওয়ারিসের দায়িত্ব হলো, বাবা মারা গিয়েছে, সংসারে 5 জন সন্তান, বড় ভাই যিনি আছেন ওনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ ভাই বোনের মধ্যে সুন্দর করে বন্টন করা। এটা যোগ্য ওয়ারিসের দায়িত্ব, ঠিক কিনা? কথা বলেন না তো, বুঝি কি ভাই? এটা যোগ্য ওয়ারিসের দায়িত্ব। আল্লাহর রাসূল বলেন, আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ও আমার সমাজের আলেমদের দল, আমি তোমাদের 2 হাতে 2টা কিতাব ধরা দিলাম, একটা আল্লাহর কোরআন, 2টা আমার সুন্নাহ ধরা দিলাম। এই সুন্নাহ কোরআন দিয়া পৃথিবীর মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিবা। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই দায়িত্ব সমাজের আলেমরা করেন না করে না? কথা বলে না? করে না? যদি না করে তো নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা বুঝলেন কেমনে? করে তো। রোজা 30টা, চাঁদ দেখে শুরু, চাঁদ দেখে শেষ, এটা জানলেন কেমনে? নামাজের ফরজ কটা, উজুর ফরজ কটা জানলেন কিভাবে? আপনি তো সাধারণ মানুষ। এর অর্থ কি দাঁড়ালো? যে কোরআন সুন্নাহ আলেমরা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, ঠিক না? এই কথাটা এই পর্যন্ত মাথায় ঢোকায় না। এইবার পরের কথাটা শুনেন। আমি একটা ভিত তৈরি করছি, এটা আমার বলার মূল উদ্দেশ্য না, মানে আমার পুরো আলোচনাটা বোঝাবো বলে একটা ভিত করছি। তাহলে কোরআন সুন্নাহ